ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দায়িত্ব পালনে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে তা জনগণকে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল শনিবার এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানায়, সংস্কার, বিচার এবং ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন, এই তিনটি বিষয়কে সরকার অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো সমান্তরাল সরকারের চেষ্টাকে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সূত্রে জানা গেছে, আজ দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছে। এর আগেই বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে পূর্ণ সমর্থন ও আস্থার আশ্বাস দিয়েছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, আপনার পদত্যাগ কেউ চায় না। সূত্র মতে, প্রধান উপদেষ্টা এখনও তার পদত্যাগের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তিনি উপদেষ্টাদের জানিয়েছেন, প্রয়োজনীয় স্বাধীনতা না পেলে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। অতএব মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই করতে কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয়, সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করছে শত প্রতিবন্ধকতার মাঝেও। কিন্তু দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশার ভিত্তিতে কাজ করছে। কোনো বিদেশি ষড়যন্ত্র বা পরাজিত শক্তির উস্কানিতে দায়িত্ব পালনে বাধা এলে সরকার তা জনগণের সামনে উপস্থাপন করে পরবর্তী পদক্ষেপ নেবে। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন, পদত্যাগের কোনো ঘোষণা দেননি। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, নির্বাচন ও সুশাসনের পথে যেতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। তিনি সবাইকে, বিশেষ করে গণ অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুল আনওয়ার। সরকারের চলমান অবস্থান ও সিদ্ধান্তের প্রতি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সমর্থন এবং জাতীয় ঐক্যর বার্তা এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আজ এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।